ঝাড়খণ্ডের গুমলা জেলার একটি ছোট্ট গ্রামের ঘটনা আজ শুধু একটি ফৌজদারি মামলার মধ্যে সীমাবদ্ধ নেই। এই ঘটনার নতুন করে প্রশ্ন তুলেছে দেশের নারী ও মেয়েদের নিরাপত্তা ঠিক কতটা নিশ্চিত। একটি ৩ বছরের মেয়ে যে এখনো পর্যন্ত পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তার সঙ্গে খারাপ কাজের অভিযোগ ওঠার পরও যদি প্রথম চিন্তা হয় কিভাবে অভিযুক্তকে আইনের হাত থেকে বাঁচানো যায়, তাহলে সমাজ ঠিক কোন দিকে এগোচ্ছে এটাও তো ভাবতে হচ্ছে। অভিযোগ ঘটনার পর পুলিশকে খবর দেওয়ার বদলে গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি স্থানীয়ভাবে বিষয়টি মিটিয়ে ফেলার উদ্যোগ নেন। শুধু তাই নয়, অভিযুক্তের কাছ থেকে আদায় করা জরিমানার একটি অংশ দিয়ে মাংস আর মদের আসরেরও আয়োজন করা হয় বলে অভিযোগ। পরে গ্রামেরই এক সচেতন ব্যক্তির গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের ভূমিকাও খতিয়ে দেখা শুরু হয়েছে। ঘটনার বিবরণ অনুযায়ী শনিবার 11 জুলাই সন্ধ্যায় অভিযুক্ত সুনীল লোহারা ওই মেয়ের বাড়িতে যায়। তখন মেয়ের মা বাড়িতেই ছিলেন। অভিযোগ, তিনি মেয়ের মাকে বলেন তিনি কিছুক্ষণ মেয়েকে রাখবেন যাতে মা ঘরের কাজ শেষ করতে পারেন। পরিবার সেই বিশ্বাসে তার কাছে মেয়েকে দেয় এবং পরিবারের সেই বিশ্বাসকে কাজে লাগানোর অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। পুলিশের দাবি, এরপর মেয়েটিকে অন্য একটি ঘরে নিয়ে গিয়ে তার সঙ্গে খারাপ কাজ করা হয়। কিছুক্ষণ পর মেয়েটি কান্না শুরু করলে তার মা ছুটে আসেন। পরিবারের সদস্যরা দ্রুত মেয়েটিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। এরপরই সামনে আসে আরও উদ্বেগজনক অভিযোগ, যেখানে এমন ঘটনায় পরিবারের প্রথম ভরসা হওয়ার কথা আইন আর প্রশাসন, সেখানে অভিযোগ উঠেছে যে ঘটনাটি সরাসরি থানায় না নিয়ে গিয়ে গ্রামের বৈঠকে তোলা হয়। স্থানীয়ভাবে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা শুরু হয়। অভিযোগ, কয়েকজন পঞ্চায়েত সদস্য গ্রামের প্রভাবশালী ব্যক্তি মনে করেছিলেন পুলিশি তদন্তের বদলে গ্রামের মধ্যেই সিদ্ধান্ত নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। রবিবার 12 জুলাই একটি বৈঠক বসে। সেখানে অভিযুক্তের ওপর 1 লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয় বলে অভিযোগ। কিন্তু প্রশ্ন উঠছে, একটি গুরুতর অপরাধের অভিযোগ কি কখনো টাকার বিনিময়ে মিটে যেতে পারে? কোনো মেয়ের ওপর হওয়া এমন অভিযোগের বিচার কি শুধুমাত্র গ্রামের বৈঠকে বসে করা সম্ভব? অভিযোগ আরও গুরুতর হয় যখন জানা যায় অভিযুক্ত প্রথম দফায় 20,000 টাকা দেয়। এরপর সেই টাকা দিয়ে মাংস আর মদের আসরের আয়োজন করা হয়। অভিযোগ, সেই জমায়েতে কয়েকজন উপস্থিত ছিলেন। যদিও সেই অভিযোগের তদন্ত এখনো পর্যন্ত চলছে এবং যদি সেটা সত্যি প্রমাণিত হয় তাহলে তা শুধু আইন লঙ্ঘনের বিষয় নয়, এটি সমাজের একটা নৈতিক অবস্থান নিয়েও বড় প্রশ্ন তোলে। যে অর্থ একটি গুরুতর অভিযোগের তথাকথিত জরিমানা হিসেবে নেওয়া হয়েছিল, সেই অর্থ দিয়ে যদি আনন্দ উৎসবের আয়োজন করা হয় তাহলে ভুক্তভোগী পরিবারের কাছে এর চেয়ে বড় বেদনাদায়ক আর কিছু কি হতে পারে? এই অবস্থাতে গ্রামেরই এক ব্যক্তি নীরবে পুলিশের কাছে অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে এবং পরিবারের ওপরেও চাপ রয়েছে। আর এই একটি ফোন কলই গোটা ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। ঘাগড়া থানার পুলিশ দ্রুত গ্রামে পৌঁছে যায়। পুলিশ জানিয়েছে, তারা যখন সেখানে পৌঁছায় তখন অভিযোগ অনুযায়ী জরিমানার টাকায় আয়োজিত ভোজ সভা চলছিল। সেখান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে মেয়েটির মায়ের বয়ানের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ঘাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহন কুমার জানিয়েছেন, পুলিশ খবর পেয়েছিল যে ঘটনাটি স্থানীয়ভাবে মিটিয়ে ফেলার চেষ্টা চলছে আর সেই তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করা হয়। অন্যদিকে আরাঙ্গি পঞ্চায়েতের প্রধান লোডো এক্কা তিনি বলছেন যে ঘটনার পর যে বৈঠক হয়েছিল সে বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি। তার দাবি, পুলিশ গ্রামে পৌঁছানোর পর তিনি বিষয়টি জানতে পারেন। এখন পুলিশ শুধু মূল অভিযোগ নয়, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কিনা, কারা সেই চেষ্টার সঙ্গে যুক্ত সেটিও তদন্ত করে দেখছে। নারী এবং মেয়েদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় সবথেকে উদ্বেগজনক দিক হলো অনেক সময় অপরাধের পরও ভুক্তভোগী পরিবারকে সামাজিক চাপ, ভয় বা লোকলজ্জার মুখোমুখি হতে হয়। কোথাও কোথাও এখনো পর্যন্ত স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হয়, অথচ আইন স্পষ্ট। এই ধরনের অভিযোগের তদন্ত বা বিচার আদালতের বিষয় কোনো গ্রামসভা বা আনুষ্ঠানিক বৈঠক তার বিকল্প হতে পারে না। এই ঘটনাও সেই বাস্তবতাকেই সামনে নিয়ে এসেছে। প্রশ্ন উঠছে, যদি গ্রামের এক ব্যক্তি সাহস করে পুলিশকে খবর না দিতেন তাহলে কি ঘটনাটা আদৌ প্রকাশ্যে আসতো?
অভিযুক্ত কি আইনের মুখোমুখি হতেন, নাকি সবকিছু একটি বৈঠক কিছু টাকার মধ্যে দিয়ে আর ভোজ সভার মধ্যেই চাপা পড়ে যেত? তদন্ত এখনো চলছে। পুলিশ জানিয়েছে গ্রামের মানুষজন তারা সাক্ষী দেবেন, প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যারা আইনি প্রক্রিয়া এড়িয়ে ঘটনাটি স্থানীয়ভাবে মিটিয়ে ফেলার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে, তাদের ভূমিকাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার চূড়ান্ত বিচার অবশ্যই আদালত করবে, কিন্তু একটি বিষয় ইতিমধ্যে স্পষ্ট, মেয়েদের নিরাপত্তা শুধুমাত্রই কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়, এটি তো গোটা সমাজের দায়িত্ব। যখন কোনো অপরাধের পর প্রথম লক্ষ্য হয়ে দাঁড়ায় সত্যকে লুকিয়ে রাখা, তখন শুধু একজন ভুক্তভোগী নয়, ন্যায় বিচারের ওপরেও আঘাত আসে। একটি নিরাপদ সমাজ গড়তে হলে অবশ্যই অপরাধীকে আড়াল করার সংস্কৃতির বদলে আইনের প্রতি আস্থা, দ্রুত অভিযোগ চালানোর প্রবণতা আর ভুক্তভোগীর পাশে দাঁড়ানোর মানসিকতাই সবথেকে বড় শক্তি হতে পারে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সত্যজিৎ কুমার তার রিপোর্টে কি তুলে ধরেছেন, আসো দেখাই। झारखंड के गुमला से मानवता को शर्मसार करने वाली घटना सामने आई है। घाघरा थाने के तहत पलमा गांव में एक दुष्कर्म की घटना होती है और मामले को रफा दफा करने के लिए पंचायत का काला चेहरा सामने आता है। पंचायत आरोपी के ऊपर 1 लाख रुपए का जुर्माना लगाता है। पहली किस्त जो 20,000 रुपए दी जाती है, उससे मटन और पार्टी किया जाता है। इसी बीच एक प्रबुद्ध नागरिक ने थाने को खबर कर दिया। थाना प्रभारी मोहन कुमार ने बताया कि जैसे ही वो पहुंचते हैं, जश्न में खलल पड़ता है और वो आरोपी सुनील लोहरा को गिरफ्तार कर लेते हैं। लेकिन ये जरूर है कि मामले को रफा दफा करने की कोशिश की जा रही थी। हालांकि जैसे ही पुलिस पहुंची, मोहन कुमार बताते हैं, थाना प्रभारी, कि मां के बयान पे उन्होंने प्राथमिकी दर्ज की, यानी एफआईआर रजिस्टर होता है और उसके बाद आरोपी को गिरफ्तार कर लिया जाता है। लेकिन ये कैसे कल्पना की जा सकती है कि पंचायत जिसको न्याय करना है, वो पैसे लेकर, आरोपी से पैसे लेकर मटन और दारू पार्टी करता है, वो भी 1 साल के मासूम के दुष्कर्म के मामले में। দেখুন, যে ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরেছি, সেই ঘটনা অন্তত 2026-এর মাঝামাঝি সময়ে এসে শিক্ষিত সভ্য সমাজের কাছে কাম্য নয়, কিন্তু সেই ঘটনায় আমাদেরকে দেখতে হচ্ছে। এবং যেখানে অপরাধীকে কোথাও পুলিশের হাতে তুলে দেওয়া হবে, আইনের মাধ্যমে তার বিচার হবে, কিন্তু না, টাকার মাধ্যমে এখানে রফা হচ্ছে আর সেই টাকা দিয়ে ভোজ সভার আয়োজন করা হচ্ছে। অন্তত 2026 সালে এসে এই যে মধ্যযুগীয় যে একটা পন্থা, টাকার মধ্যে দিয়ে একটা সেটেলমেন্টের পন্থা আমাদেরকে দেখতে হচ্ছে, এটা নিঃসন্দেহে অন্তত সভ্য শিক্ষিত সমাজের কাছে আশা করা যায় না। আমরা চাই প্রত্যেকে এই ব্যবস্থার বদল আসুক। প্রত্যেকটা আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবো। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।